ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এপিসোড 8 নিয়ে উপস্থিত হয়েছি। এপিসোড 7-এ তোমাদের 16টা ট্রান্সফরমেশন দেখিয়েছি। এই ভিডিওতে 17 থেকে শুরু করব। 17 নম্বর সেন্টেন্সটা দেখো, বাই প্র্যাকটিসিং হার্ড হি উইল ইমপ্রুভ হিজ রাইটিং। কঠোর অভ্যাসের দ্বারা সে তার লেখায় উন্নতি করবে। এই সেন্টেন্সটা দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজ, বাকি অংশটা হচ্ছে ক্লজ। এই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাবো তখন এই ফ্রেজটাকে সাবঅর্ডিনেট ক্লজে কনভার্ট করে দেবো, আর এই ক্লজটা যেমন ছিল তেমন বসে যাবে। আর সাবঅর্ডিনেট ক্লজ বানাতে গেলে আমাদের একটা সাবঅর্ডিনেট কনজাংশনের দরকার হয়। এখানে দেখো কন্ডিশন বোঝাচ্ছে, যদি সে কঠোর অভ্যাস করে তাহলে সে তার লেখায় উন্নতি করবে। আর কন্ডিশন বোঝালে আমরা ইফ ব্যবহার করি, তাহলে এক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করব। তাহলে ইফ বসে গেল, ইফের পর সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো হি বসে গেল। তারপরে দেখো প্র্যাকটিসিং, দেখো এটা নন ফাইনাইট ভার্ব, জিরান ফর্মে রয়েছে। এটাকে আমাদের ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে, আইএনজি তুলে দিতে হবে, তাহলে এটা ফাইনাইট ভার্বে পরিণত হবে। তাহলে হয়ে গেল প্র্যাকটিসেস, তারপরে হার্ড বসে গেল, তারপরে এই ক্লজটা যেমন ছিল তেমন বসে গেল। তাহলে দেখো এটা ফ্রেজ ছিল, এটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হলো। সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। 18 নম্বর বাক্যটা দেখো, উই রিড টু ইনক্রিজ আওয়ার নলেজ। আমরা পড়ি আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য। এখানে দেখো উই রিড, এই অংশটুকু হচ্ছে ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজ। দেখো ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, তার মানে এই অংশটুকু হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাবো তখন এই ফ্রেজটাকে সাবঅর্ডিনেট ক্লজে কনভার্ট করে দেবো। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি আমরা কেন পড়ি বা আমাদের পড়ার উদ্দেশ্য কী, তাহলে তার উত্তর হবে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য। তাহলে দেখো পারপাস বোঝাচ্ছে, আর পারপাস বোঝালে আমরা শো দ্যাট কিংবা ইন অর্ডার দ্যাট ব্যবহার করি। তাহলে প্রথমে আমাদের এই ক্লজটাকে বসিয়ে নিতে হবে, উই রিড, তারপরে শো দ্যাট বসানো হলো, আর কনজাংশনের পরে আমরা সাবজেক্ট বসাই। এখানে সাবজেক্ট দেখো উই বসানো হলো। তারপরে দেখো টু ইনক্রিজ, নন ফাইনাইট ভার্ব, এখানে দেখো ইনফিনিটিভ ফর্মে রয়েছে, এটাকে ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে। কি করতে হবে, এই টুটাকে তুলে দিতে হবে। তাহলে দেখো ইনক্রিজ ফাইনাইট ভার্বে পরিণত হয়েছে। আর আমি এর আগের এপিসোডে বলেছিলাম পারপাস বোঝালে আমরা ফাইনাইট ভার্বের সাথে মে ব্যবহার করি, তার জন্য দেখো এখানে মে ব্যবহার করা হয়েছে। তারপরে বাকি অংশটা বসিয়ে দিতে হবে, আওয়ার নলেজ। 19 নম্বর বাক্যটা দেখো, বিকজ অফ হিজ মাদার্স ইলনেস অ্যালেক্স কুড নট জয়েন দ্য মিটিং। তার মায়ের অসুস্থতার কারণে অ্যালেক্স মিটিংয়ে যোগদান করতে পারেনি। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজ, বাকি অংশটা হচ্ছে ক্লজ। এই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাবো তখন এই ফ্রেজটাকে সাবঅর্ডিনেট ক্লজে কনভার্ট করে দেবো। আমরা যদি এই ক্লজের ভার্বকে প্রশ্ন করি অ্যালেক্স কেন মিটিংয়ে যোগদান করতে পারেনি, তাহলে তার উত্তর হবে যেহেতু তার মা অসুস্থ ছিল। তাহলে দেখো রিজন বোঝাচ্ছে, রিজন বোঝালে আমরা অ্যাজ কিংবা বিকজ ব্যবহার করি, এক্ষেত্রে আমরা বিকজ ব্যবহার করব। আর যেহেতু বিকজ ব্যবহার করব তার জন্য এই ক্লজটাকে আমরা প্রথমে লিখে নেব। তাহলে ক্লজটা লিখে নিলাম, অ্যালেক্স কুড নট জয়েন দ্য মিটিং, তারপরে বিকজ বসালাম। বিকজের পরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হিজ মাদার্স, দেখো এটা পসেসিভ ফর্মে আছে, এটাকে সাবজেক্টিভ ফর্মে লেখা হলো, হিজ মাদার সাবজেক্ট হিসেবে বসানো হলো। তারপরে দেখো রয়েছে ইলনেস, এটা নাউন ফর্মে রয়েছে, এটাকে অ্যাডজেক্টিভ ফর্মে পরিণত করা হলো ইল। আর অ্যাডজেক্টিভ বসালে তার আগে বি ভার্ব বসাতে হবে, তার জন্য এখানে ওয়াস বসানো হলো। 20 নম্বর বাক্যটা দেখো, সি ও কাপ অ্যাট দ্য টাইম অফ লোডশেডিং। লোডশেডিংয়ের সময় সে জেগে উঠেছিল। এখানে দেখো সি ও কাপ, এই অংশটুকু হচ্ছে ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজ। আমরা যদি এই ভার্বকে প্রশ্ন করি সে কখন জেগে উঠেছিল, তাহলে তার উত্তর হবে যখন লোডশেডিং ছিল। তাহলে টাইম বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করব। তাহলে প্রথমে ক্লজটা লিখে নেব, সি ও কাপ, তারপরে হোয়েন বসানো হলো। এখানে দেখো সময় বোঝাচ্ছে, সুতরাং সাবজেক্ট হিসেবে আমাদের ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে হবে। তাহলে ইট বসানো হলো, তারপরে ভার্ব বসানো হলো ওয়াস, তারপরে লোডশেডিং বসানো হলো। 21 নম্বর বাক্যটা দেখো, সি ইজ টু লেজি টু সাকসিড। সে এতই অলস যে সে সফল হতে পারবে না। এখানে দেখো কোনো ঘটনার এফেক্ট বা রেজাল্ট বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা শো দ্যাট ব্যবহার করব। তাহলে প্রথমে সি ইজ বসে গেল, তারপরে এই টু এর জায়গায় শো বসালাম, তারপরে লেজি অ্যাডজেক্টিভ বসালাম, তারপরে দ্যাট কনজাংশন বসানো হলো। আর কনজাংশনের পরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো সি, তাহলে সি বসানো হলো, তারপরে ক্যান নট বসানো হলো, তারপরে সাকসিড ভার্ব বসানো হলো। 22 নম্বর বাক্যটা দেখো, আই হ্যাভ কাম ইয়ার টু বাই বুকস। আমি এখানে এসেছি বই কিনতে। এখানে দেখো আই হ্যাভ কাম ইয়ার, এই অংশটুকু হচ্ছে ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ।
এই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাবো তখন এই ফ্রেজটাকে সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করে দেবো। আর কনজাংশন জানার জন্য আমাদের সবসময় এই ক্লসের ভার্বকে প্রশ্ন করতে হবে, আমি এখানে কেন এসেছি বা আমার এখানে আসার উদ্দেশ্য কী, তাহলে তার উত্তর হবে বই কিনতে। দেখো পারপাস বোঝাচ্ছে, পারপাস বোঝালে আমরা সো দ্যাট ব্যবহার করি, এক্ষেত্রে সো দ্যাট ব্যবহার করব। তাহলে প্রথমে ক্লসটাকে বসিয়ে নেব, আই হ্যাভ কাম ইয়ার, তারপরে সো দ্যাট বসানো হলো, সো দ্যাটের পরে আমাদের সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে আই, তাই আই বসানো হলো। তারপরে দেখো টু বাই, দেখো ইনফিনিটিভ ফর্মে রয়েছে, এখানে যদি আমরা টুটাকে উঠিয়ে দিই তাহলে এটা ফাইনাইট ভার্ব হয়ে যাবে, তাহলে বাই বসানো হলো। আর পারপাস বোঝাচ্ছে তার জন্য ফাইনাইট ভার্বের সঙ্গে মে ব্যবহার করতে হবে, মে ব্যবহার করা হলো, তারপরে বুকস বসানো হলো। 6 নম্বর বাক্যটা দেখো, কাম ব্যাক অ্যাট 5 o'clock, 5টার সময় ফিরে এসো। এখানে দেখো কাম ব্যাক এই অংশটুকু হচ্ছে ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজ। কমপ্লেক্স সেন্টেন্স বানানোর সময় ফ্রেজটাকে সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করতে হবে। আর যেহেতু সময় বোঝাচ্ছে এক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করব। তাহলে প্রথমে ক্লসটাকে বসিয়ে নেব, কাম ব্যাক, তারপরে হোয়েন বসাবো। আর যেহেতু সময় বোঝাচ্ছে তার জন্য ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট ব্যবহার করব। আর এই ইটের কোনো অর্থ হয় না। তারপরে ইজ বসানো হলো ভার্ব হিসেবে, তারপরে 5 o'clock বসানো হলো। তাহলে দেখো এটা ছিল প্রিপোজিশনাল ফ্রেজ, এটা সাবঅর্ডিনেট ক্লসে পরিণত হলো। আবার একই ধরনের সেন্টেন্স দেখো, দ্য চাইল্ড ওয়াজ অ্যাডমিটেড টু স্কুল অ্যাট দ্য এজ অফ 3, 3 বছর বয়সে শিশুটা স্কুলে ভর্তি হয়েছিল। এখানে দ্য চাইল্ড থেকে স্কুল পর্যন্ত এই অংশটুকু হচ্ছে ক্লস, আর এই আন্ডারলাইন অংশটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। এই ফ্রেজটাকে আমাদের সাবঅর্ডিনেট ক্লস বানাতে হবে। একইভাবে প্রথমে ক্লসটা বসে যাবে, দ্য চাইল্ড ওয়াজ অ্যাডমিটেড টু স্কুল, তারপরে হোয়েন বসানো হলো, তারপরে সাবজেক্ট বসবে, চাইল্ডের পরিবর্তে হি বসানো হলো, তারপরে ভার্ব বসানো হলো ওয়াজ, তারপরে দেখো 3 years old। 24 নম্বর বাক্যটা দেখো, হি ফেল্ট সরি অন ফাইন্ডিং আউট হিজ মিস্টেক, সে দুঃখবোধ করেছিল তার ভুল বুঝতে পেরে। এখানে দেখো হি ফেল্ট সরি এই অংশটুকু হচ্ছে ক্লস, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজ। এই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাবো তখন জাস্ট এই ফ্রেজটাকে সাবঅর্ডিনেট ক্লসে কনভার্ট করে দেবো। প্রথমে আমাদের এই ক্লসের ভার্বকে প্রশ্ন করতে হবে, সে কখন দুঃখবোধ করেছিল, যখন সে তার ভুল বুঝতে পেরেছিল। দেখো এখানে টাইম বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা হোয়েন ব্যবহার করব। তাহলে প্রথমে ক্লসটাকে বসিয়ে নেব, হি ফেল্ট সরি, তারপরে হোয়েন বসানো হলো, তারপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট দেখো হি বসানো হলো, তারপরে দেখো ফাইন্ডিং আউট, দেখো এটা নন ফাইনাইট ভার্ব জিরান ফর্মে রয়েছে, এটাকে আমাদের ফাইনাইট ভার্বে পরিণত করতে হবে, তাহলে আইএনজিকে সরিয়ে দিতে হবে, তাহলে এটা ফাইনাইট ভার্বে পরিণত হলো। এবার কি টেন্স অনুযায়ী হবে, এই ক্লসটা লক্ষ্য করো সিম্পল পাস্টে আছে, তার মানে এটাও পাস্টে হবে, তাহলে ফাউন্ড আউট, তারপরে বাকিটা বসে গেল হিজ মিস্টেক। 25 নম্বর বাক্যটা দেখো, ডেসপাইট বিং সিক প্রিয়া ওয়েন টু স্কুল, অসুস্থ হওয়া সত্ত্বেও প্রিয়া স্কুলে গিয়েছিল। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজ, বাকি অংশটা হচ্ছে ক্লস। এই ফ্রেজটাকে আমাদের সাবঅর্ডিনেট ক্লস বানাতে হবে। এখানে দেখো কন্ট্রাস্ট বোঝাচ্ছে, প্রিয়া অসুস্থ ছিল কিন্তু সে স্কুলে গিয়েছিল। আর কন্ট্রাস্ট বোঝালে আমরা সাধারণত দো কিংবা অলদো ব্যবহার করি, এক্ষেত্রে আমরা দো ব্যবহার করব। তাহলে কনজাংশন বসানো হলো দো, তারপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট দেখো প্রিয়া বসানো হলো, তারপরে দেখো বিং, এটা নন ফাইনাইট ফর্মে রয়েছে, এটাকে ফাইনাইট ফর্মে পরিণত করতে হবে। কি করতে হবে, এই আইএনজিকে সরিয়ে দিতে হবে, তাহলে বি। এবার কোন টেন্স অনুযায়ী হবে, এখানে দেখো ওয়েন্ট সিম্পল পাস্টে আছে, তার মানে এখানে ওয়াশ হবে, তার জন্য ওয়াশ বসানো হলো, তারপরে দেখো অ্যাডজেক্টিভটা বসানো হলো, তারপরে এই ক্লসটা যেমন ছিল বসিয়ে দেওয়া হলো। 26 নম্বর বাক্যটা দেখো, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল আর ইকুয়ালি অথবা সিমিলারলি ট্যালেন্টেড। এখানে দেখো ছেলেটা আর মেয়েটার মধ্যে তাদের ট্যালেন্ট নিয়ে কম্পেয়ার করা হচ্ছে। এখানে বোঝাচ্ছে ছেলেটাও যতটা ট্যালেন্টেড মেয়েটাও ততটা ট্যালেন্টেড। এক্ষেত্রে আমরা অ্যাজ ব্যবহার করব। এখানে দেখো দুটো সাবজেক্ট রয়েছে, দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, এই সেকেন্ড সাবজেক্টটা দিয়ে আমরা শুরু করব। তাহলে প্রথমে বসে গেল দ্য গার্ল, তারপরে ইজ বসানো হলো, তারপরে দেখো অ্যাজ ট্যালেন্টেড অ্যাজ, সবসময় অ্যাজের মাঝখানে এই অ্যাডজেক্টিভটাকে রাখতে হবে, তারপরে আমাদের ফার্স্ট সাবজেক্টকে বসাতে হবে দ্য বয়, তারপরে ইজ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে একটা জিনিস লক্ষণীয়, এখানে দেখো দুটো অ্যাজ ব্যবহার করা হয়েছে। এই প্রথম অ্যাজটা হচ্ছে অ্যাডভার্ব, এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে, আর সেকেন্ড অ্যাজটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। 27 নম্বর বাক্যটা দেখো, অফ দ্য বয় অ্যান্ড দ্য গার্ল দ্য ল্যাটার ইজ মোর ট্যালেন্টেড। এখানে দেখো অফ থেকে গার্ল পর্যন্ত এই অংশটুকু হচ্ছে ফ্রেজ,
বাকি অংশটা হচ্ছে ক্লজ। এই ফ্রেজটাকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হবে। এখানে দেখো ছেলেটা আর মেয়েটার মধ্যে তাদের ট্যালেন্ট নিয়ে কম্পেয়ার করা হচ্ছে, আর বলা হচ্ছে মেয়েটা বেশি ট্যালেন্টেড। এক্ষেত্রে আমরা যখন এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্স বানাবো তখন ক্লজটাকে প্রথমে লিখে নেব। দেখো ক্লজের শুরুতে রয়েছে দ্য ল্যাটার, এখানে ল্যাটার বলতে এই গার্লকে বোঝাচ্ছে, তাহলে এখানে হবে দ্য গার্ল। তারপরে যা রয়েছে তাই বসে যাবে ইজ মোর ট্যালেন্টেড। তারপরে আমাদের দেন বসাতে হবে, তারপরে আমাদের এই ফার্স্ট সাবজেক্টকে বসাতে হবে দ্য বয়, তারপরে ভার্ব বসাতে হবে ইজ। তাহলে দেখো দেন দ্য বয় ইজ, এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। 28 নম্বর বাক্যটা দেখো, হি বিহেভ লাইক আ বস, সে বসের মতো ব্যবহার করেছিল। এখানে দেখো হি বিহেভ, এই অংশটুকু হচ্ছে ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটা দেখো প্রিপোজিশনাল ফ্রেজ, লাইক প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর বস নাউন দিয়ে শেষ হয়েছে। এই ফ্রেজটাকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বানাতে হবে। এখন যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি সে কেমনভাবে আচরণ করেছিল, তাহলে তার উত্তর হবে এই আন্ডারলাইন অংশটা। তার মানে এখানে ম্যানার বোঝাচ্ছে, আর ম্যানার বোঝালে আমরা অ্যাজ ইফ ব্যবহার করি। তাহলে প্রথমে এই ক্লজটাকে বসিয়ে নেব, হি বিহেভ, তারপরে অ্যাজ ইফ বসাবো, তারপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো হি, তাই হি বসে গেল। তারপরে দেখো ওয়ার বসানো হলো, তারপরে আ বস বসে গেল। এখানে তোমাদের মনে হতে পারে এখানে তো ওয়াস বসা উচিত, এখানে কেন ওয়ার ব্যবহার করা হয়েছে? এখানে দেখো সে বসের মতো আচরণ করেছিল, অ্যাকচুয়ালি সে কিন্তু বস নয়, তার মানে এখানে সাবজাংটিভ মুড ব্যবহার করা হয়েছে, তার জন্য এখানে ওয়াসের পরিবর্তে ওয়ার ব্যবহার করা হয়েছে। 29 নম্বর বাক্যটা দেখো, রিড অ্যাটেন্টিভলি টু অ্যাভয়েড ফেলিং ইন দ্য এক্সাম, পরীক্ষায় ব্যর্থতা এড়াতে মনোযোগ সহকারে পড়ো। এখানে দেখো রিড অ্যাটেন্টিভলি, এইটুকুনি অংশ হচ্ছে ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজ। এই সেন্টেন্সটাকে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স বানাবো তখন এই ফ্রেজটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজে কনভার্ট করে দেবো। প্রথমে আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে, কেন মনোযোগ সহকারে পড়বো? তাহলে তার উত্তর হবে যাতে না পরীক্ষায় ব্যর্থ হই। দেখো এখানে নেগেটিভ পারপাস বোঝাচ্ছে, এক্ষেত্রে আমাদের সো দ্যাট ব্যবহার করলে চলবে না, সো দ্যাটের পরিবর্তে এখানে আমাদের লেস্ট ব্যবহার করতে হবে। প্রথমে আমাদের এই ক্লজটাকে বসিয়ে নিতে হবে, রিড অ্যাটেন্টিভলি, তারপরে আমাদের লেস্ট বসাতে হবে। এই লেস্টের অর্থ হচ্ছে যাতে না। তারপর আমাদের সাবজেক্ট বসাতে হবে, এখানে দেখো সাবজেক্ট বলতে এখানে ইউকে বোঝাচ্ছে, তাহলে ইউ বসানো হলো। আর অবশ্যই শুড ব্যবহার করতে হবে, যদি এখানে কনজাংশন হিসেবে লেস্ট ব্যবহার করা হয় তাহলে অবশ্যই এখানে শুড বসাতে হবে। তারপরে দেখো ফেইলিং, এটা নন ফাইনাইট ফর্মে আছে, এটাকে ফাইনাইট ফর্মে পরিণত করতে হবে, তার জন্য আইএনজিকে সরিয়ে দিতে হবে। তাহলে দেখো ফেল ফাইনাইট ভার্ব হয়ে গেল। তারপরে বাকিটা বসিয়ে দিতে হবে ইন দ্য এক্সাম। 30 নম্বর বাক্যটা দেখো, অন সিইং দ্য পুলিশম্যান দ্য থিফ ফ্লেড অ্যাওয়ে, পুলিশদের দেখে চোরটা পালিয়েছিল। এখানে দেখো আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজ আর বাকি অংশটা হচ্ছে ক্লজ। এই ফ্রেজটাকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করতে হবে। প্রথমে আমাদের এই ক্লজের ভার্বকে প্রশ্ন করতে হবে, চোরটা কখন পালিয়েছিল? তাহলে তার উত্তর হবে যখন সে পুলিশদের দেখেছিল। তাহলে দেখো এখানে টাইম বোঝাচ্ছে, আর এক্ষেত্রে দেখো একটা ঘটনার সাথে সাথেই আর একটা ঘটনা ঘটেছে, এক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। তাহলে প্রথমে অ্যাজ সুন অ্যাজ বসে গেল, তারপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো দেখার কাজটা কে করেছে? চোরটা করেছে, তাহলে থিপকে সাবজেক্ট হিসেবে বসানো হলো। তারপরে দেখো সিইং, এটা নন ফাইনাইট ফর্মে আছে, এটাকে ফাইনাইট ফর্মে পরিণত করতে হবে, তার জন্য আইএনজিকে সরিয়ে দিতে হবে। এবারে কোন টেন্স অনুযায়ী হবে? এখানে দেখো পাস্টে রয়েছে, তার মানে এটাও পাস্টে হবে, তাহলে স হয়ে গেল। তারপরে পুলিশম্যান বসে গেল, তারপরে এই ক্লজটা যেমন ছিল তেমন বসে গেল। 30 নম্বর বাক্যটা দেখো, উইদাউট আ কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ, কম্পিউটার ছাড়া আমরা আমাদের আধুনিক জীবন কল্পনা করতে পারি না। এখানে দেখো আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজ, বাকি অংশটা হচ্ছে ক্লজ। এই ফ্রেজটাকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করতে হবে। এর আগের এপিসোডে আমি তোমাদের বলেছিলাম উইদাউট কিংবা বাই দিয়ে কোনো ফ্রেজ শুরু হলে কন্ডিশান বোঝায়, এক্ষেত্রে কন্ডিশান বোঝাচ্ছে, আমরা ইফ ব্যবহার করব। বাক্যটাকে আমরা কিভাবে লিখব? যদি আমরা কম্পিউটার ব্যবহার না করি আমরা আমাদের আধুনিক জীবন কল্পনা করতে পারবো না। তাহলে ইফ দিয়ে শুরু করতে হবে, ইফ উই ডোন্ট ইউজ দ্য কম্পিউটার, তারপরে এই ক্লজটা যেমন ছিল বসিয়ে দিতে হবে, উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। তাহলে দেখো এটা ফ্রেজ ছিল, এটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হলো। এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, আনলেস উই ইউজ দ্য কম্পিউটার উই ক্যান নট ইমাজিন আওয়ার মডার্ন লাইফ। এই আনলেসের অর্থ হচ্ছে যদি না। 32 নম্বর বাক্যটা দেখো, উই ওয়েন্ট টু দ্য স্টেশন বাই ট্যাক্সি টু অ্যাভয়েড মিসিং দ্য ট্রেন, ট্রেন মিস না করতে আমরা ট্যাক্সি করে স্টেশনে গিয়েছিলাম। এখানে দেখো উই থেকে ট্যাক্সি পর্যন্ত এই অংশটা হচ্ছে ক্লজ, আর এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজ।
এই ফ্রেজটাকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করতে হবে। তার জন্য আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন করতে হবে? আমরা কেন ট্যাক্সি করে স্টেশনে গিয়েছিলাম, বা আমাদের ট্যাক্সি করে স্টেশনে যাওয়ার উদ্দেশ্য কি? তাহলে তার উত্তর হবে যাতে আমরা ট্রেন মিস না করি। এখানে দেখো নেগেটিভ পারপাস বোঝাচ্ছে, আর নেগেটিভ পারপাস বোঝালে আমরা সো দ্যাটের পরিবর্তে লেস্ট ব্যবহার করি। এক্ষেত্রে আমরা লেস্ট ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা ক্লজটাকে বসিয়ে নেব। উই ওয়েন্ট টু দ্য স্টেশন বাই ট্যাক্সি, তারপরে লেস্ট বসালাম। লেস্টের পর আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট দেখো উই, তাই উই বসানো হলো। আর লেস্ট বসালে সর্বদাই শুড ব্যবহার করতে হবে, তার জন্য এখানে শুড বসানো হলো। তারপরে দেখো মিসিং, এটা নন ফাইনাইট ফর্মে আছে, এটাকে ফাইনাইট ফর্মে পরিণত করতে হবে, তার জন্য আইএনজিকে তুলে দিতে হবে। তাহলে মিস হয়ে গেল। আর মনে রাখবে মোডাল ভার্বের সঙ্গে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়। তারপরে বাকি অংশটা বসিয়ে দেওয়া হলো দ্য ট্রেন। আর একটা কথা বলে রাখি, এখানে শুড কিন্তু উচিত অর্থে ব্যবহার করা হয়নি। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।